ও শিশু, বৃদ্ধা সদস্য চরম নিরাপত্তাহীনতার মাধ্যমে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে হিজবুত তৌহিদের উদ্যোগে পরিচালিত স্কুল, গবাদি পশু, মৎস্য খামার, হাসপাতাল, পোশাক কারখানা, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নমূলক অর্ধ শতাধিক প্রকল্প হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আশঙ্কার মুখে রয়েছেন। এই পরিস্থিতিতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থায়ী প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কাছে নিম্নলিখিত সুস্পষ্ট দাবি জানাচ্ছি। 1. নোয়াখালীতে সমাবেশ ও প্রধানমন্ত্রীর নিকট প্রেষিত দাবির পত্র হিজবুত তৌহিদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি, প্রকাশ্যে হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। 2. হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, হ্যান্ডবিল বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে জনতাকে উস্কানি দেওয়ার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। 3. দেশ জুড়ে হিজবুত তৌহিদের সদস্য পরিবারের ঘরবাড়ি, ব্যবসা এবং গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 4. সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ মত প্রকাশ এবং ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠী বা ফতোয়ার জোরে নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করা চলবে না। 5. হিজবুত তৌহিদের বিরুদ্ধে একপাক্ষিক বা যাচাইহীন সংবাদ প্রচার না করে আমাদের বক্তব্য ও প্রতিক্রিয়া জেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। পরিশেষে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাই। মিথ্যা প্রচারণা, উগ্রবাদ, মব সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ এবং আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করুন এবং আমাদের সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষার কার্যকর ভূমিকা পালন করুন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জনাব রুহুল আমিন বিভাগে এ পর্যায়ে